ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাল ভার্সেস পাল ফুড চ্যানেল। শীতের দুপুরে চলে এসেছি আজকে হাওড়াতে কোন জায়গায় সেটা দেখাই। এটা হচ্ছে পাপ্পু রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং। যেখানে আমরা বিভিন্ন রকম খাবার প্রতিটি জায়গায় গিয়ে টেস্ট করি, এখানেও আমরা খাবার টেস্ট করব। খাবারের গুণগত মান, খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি প্রত্যেকটাই আমরা শেয়ার করবো। বাই দ্য ওয়ে, আমাদের ট্যাগলাইন গুড ফুড গুড মুড, যেটা সবসময় ধরে রাখার চেষ্টা করি। অবশ্যই আমরা ভিতরে যাব, ভিতরে অ্যাম্বিয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এবং খাবারের যেটা বললাম কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই আপনাদের সাথে শেয়ার করব। লোকেশনটা অবশ্যই গুগল লোকেশনে দেওয়া থাকবে, যেটা দেখে আপনারা এখানে আসতে পারবেন। আর চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি অ্যাম্বিয়েন্ট। আসুন। আমরা নিয়ে এসেছি দ্য পাপ্পু রেস্টুরেন্টের ননভেজ থালি। দেখুন আপনারা কি কি রয়েছে এই প্ল্যাটারটার মধ্যে। অনেকগুলো আইটেম রয়েছে, যেমন দেখুন 3টে টেংরি কাবাব রয়েছে, একটা হরিয়ালি রয়েছে, একটা রেশমি রয়েছে, একটা টিক্কা রয়েছে, সঙ্গে চিকেন বিরিয়ানি দিয়েছেন বেশ অনেকটা পরিমাণ, সঙ্গে রয়েছে একটা চিকেন শিক কাবাব আর 2টো তন্দুরি, আর রয়েছে এখানে 3টে গ্রেভি আইটেম। এই 3টে গ্রেভি আইটেমের সঙ্গে খাওয়ার জন্য ওনারা 2টো কুলচা দিয়েছেন। মানে বলতে গেলে 549-এ একটা পারফেক্ট প্ল্যাটার। এটা দুজনে শেয়ার করে খেতেই পারেন আপনারা। তো চলুন স্টার্ট করি। প্রথমে এই টেংরি কাবাবটা খেয়ে দেখি। দেখুন টেক্সচারটা দেখুন, বাটারে ভালো গন্ধ বেরোচ্ছে। খুবই সফট। দেখুন ভিতরটা খুব ভালো টেন্ডার হয়েছে চিকেনটা। দেখুন এখানে সবটাই রয়েছে, টমেটো সস রয়েছে, চিলি সস রয়েছে, গ্রিন চাটনি রয়েছে এবং ভিনেগার রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতেই পারেন। আমি শুধুই খেয়ে দেখি, গ্রিন চাটনিটা নিলাম না। দেখুন বাটারের পোর্শনটা অনেকটা, সুন্দর খেতে। এবার এটাকে দেখাই, এদিকে একটু নিয়ে আসো। রেশমি কাবাবটার এই দেখুন, কাবাবটার নিচের টেক্সচারটা দেখুন, কতটা ফ্রেশ ক্রিম রয়েছে এখানে, মালাই। খেয়ে দেখি। মালাইটার মধ্যে একটু চাট মশলা নুন হলে বেশি ভালো লাগতো, মানে কাবাবটার সাথে এটা একটু ফিকে লাগছে। এখানে একটুখানি চাট মশলা দিলে ওনারা ভালো করতেন। সরি, এতটাই সফট যেটা টানা লাগে এমনিই পড়ে যাচ্ছে। চিকেনটা খুব সুন্দর সফট হয়েছে, কাবাবগুলো ভালো। এবার টিক্কাটা ট্রাই করি। এমনিই দেখুন খুলে যাচ্ছে। পারফেক্ট তৈরি হয়েছে এগুলো, খুব সুন্দর খেতে। দেখুন এমনি হাত থেকে চিকেনটা ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর, ভালো খেতে। আরেকবার নেব।
টেংরি কাবাব তো ট্রাই করা হলো, এবার দেখাই শিক কাবাবটাকে। এখানে কাবাবেই মোটামুটি প্ল্যাটারটা পুরো ভর্তি। দেখুন কাবাবটা, শিক কাবাব। শিক কাবাব যেমন হয় অ্যাজ ইউজুয়াল, চিকেনটাকে ম্যাশ করে খেয়ে দেখি। নুনের ভাগটা একটু বেশি লাগছে, খুবই বেশি। শুধু খেতে গেলে নুনের ভাগটা খুবই বেশি। এটাকে এটার সাথে ডিপ করে খাই, এটাই নুন নেই তো। একটু ব্যালেন্স হলো, কাবাবটা এমনি ভালো ছিল, কিন্তু নুনের পরিমাণটা অনেকটাই বেশি লাগলো আমার কাছে। এবার আসি চিকেন তন্দুরিতে। দেখুন 2 পিস দিয়েছেন ওনারা। এটা আগে খেয়ে দেখি এটা। পেঁয়াজটাকে দেখুন, গ্রিন চাটনির মধ্যে টস করা রয়েছে। এদিকে ক্যামেরাটা নিয়ে এসে দেখাই। তন্দুরিটা এমনি সব ঠিক আছে, ওই তন্দুরিটার ভিতরটায় নুনটা ঠিকঠাক পৌঁছায়নি। ভিতরটায় কাবাবগুলো যতটা সুন্দর ছিল, তন্দুরিতে নুনটা ঠিকঠাক লাগেনি। এই যে দেখুন, চিকেনটা ফ্রেশ। খেলাম, খুব একটা না। এই টেংরিগুলো খুবই সুন্দর ছিল, আর এটাতে একটু নুনের ভাগটা বেশি, এটাও নুনের ভাগটা কম, অ্যাভারেজ। তো পরের আইটেমটা ট্রাই করবে এবার। এটা খেয়ে নাও। স্টার্টার আইটেমগুলো ট্রাই করলাম, এবার বিরিয়ানিটা লাস্টে ট্রাই করছি। তার আগে যেহেতু রুটিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা রুটি নয়, এটা কুলচা, বেশ সফট কুলচা, তো বেশ সফট। এটাকে এই আইটেমগুলো দিয়ে একবার ট্রাই করি। বাটারে ভর্তি, খেয়ে দেখি এটা। কারি পাতা দেওয়া রয়েছে, কারি পাতা সুন্দর গন্ধ বেরোচ্ছে। চিকেনটা খুবই সফট, দেখুন হাত দিয়ে টানার আগেই চিকেনটা খুলে যাচ্ছে। খুবই সফট চিকেনটা। গ্রেভিটা দিয়ে রুটিটা ভালোই লাগছে, আরেকবার নেব। আপনারা এই প্ল্যাটারটা নিলে আশা করি আর আলাদা করে সেরকম কিছু নিতে হবে না, কারণ এখানে প্রত্যেকটা আইটেমই রয়েছে। স্টার্টারটাও যেমন পাবেন 3 রকম, টেংরির সাথে তন্দুরির সাথে স্টার্টারটাও যেমন রয়েছে, তার সঙ্গে 3টে গ্রেভি রয়েছে এবং রুটিও দিচ্ছেন, বিরিয়ানিও দিচ্ছেন। সুতরাং এই প্ল্যাটারটা পুরো কমপ্লিট প্ল্যাটার। নিয়ে আর একবার এটা, কারি পাতার বেশ সুন্দর স্মেল বেরোচ্ছে। ভালো খেতে এটা। এবার টিক্কা বাটার মশলাটা ট্রাই করি। দেখুন প্রত্যেকটাতে 2 পিস করে চিকেন রয়েছে। চিকেনের সাইজটা দেখুন বেশ প্রমিনেন্ট, প্রত্যেকটায় 2 পিস করে চিকেন রয়েছে। তো নিয়ে এটাকে টিক্কা বাটার মশলা, উপরে ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে। একটু মিষ্টি মিষ্টি। চিকেনটা দেখি,
এখানে চিকেনটা খুবই ফ্রেশ, মানে একদমই সফট হয়েছে প্রত্যেকটা আইটেমে চিকেনগুলো। এই যে দেখুন, ভালো মিষ্টির পরিমাণটা একটু রয়েছে, তবে টিক্কা বাটার মশলাটা মিষ্টি খুব একটা হয় না, এখানে একটু মিষ্টি মিষ্টি। ঠিকঠাক। এবার আরেকটু রুটির সাথে চিকেন ভুনাটা ট্রাই করব। নিলাম আবার। দেখুন, এটা ভুনা বলার কারণ হচ্ছে যেহেতু টেক্সচারটা কালো, তাই কালা ভুনা, সেই হিসাবে ওনারা এটার নাম দিয়েছেন চিকেন ভুনা। তা খেয়ে দেখি। খেয়ে দেখি এটা। এই তিনটের মধ্যে এটা একটু বেশি ভালো খেতে। এই কালা ভুনাটার টেস্টটা খুবই সুন্দর। এই দেখুন চিকেনটা দিয়ে গ্রেভিটা দিয়ে পাল ভার্সেস পাল ফুড চ্যানেলের বাইট। খুব ভালো হতো এটা। প্ল্যাটারের শেষ আইটেম চিকেন বিরিয়ানি। তো এটাকে ট্রাই করে দেখি। দেখুন, একটা বেশ বড় সাইজের সলিড পিস দিয়েছে, যেটা পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই, দিয়েছেন যখন ওনারা, খেতে তো হবে। বিরিয়ানিটা দেখি। হ্যাঁ, অয়েলি আছে একটু। স্মেলটা দেখি একটু। হালকা অয়েলি আছে, তবে হালকা। আলুটা দেখি, আলুটা সিদ্ধ হয়েছে সুন্দর, তবে পেঁয়াজের রসে সিদ্ধ নয়, নর্মাল আলু সিদ্ধর মতো লাগছে। তো রাইসটা একবার খেয়ে দেখি আলু দিয়ে। নর্মাল, নাথিং স্পেশাল, একদমই নর্মাল। অ্যারোমা সেরকম কিছু একটা নয়, একদম বাড়ির লাইট বিরিয়ানি। চিকেনটা দেখি, সলিড পিস, চিকেনটা ফ্রেশ। ভিতরে দেখি মশলা কতটা ঢুকেছে। একদমই না। দেখুন, একদম সিম্পল চিকেন ফ্রাইয়ের মতো, ভিতরে মশলার কোনো টেক্সচার নেই। কালারটা দেখলেই বুঝতে পারবেন পুরো সাদা। বিরিয়ানি চিকেনে মশলা বিন্দুমাত্র এটার মধ্যে ঢোকেনি। খাবার তো নষ্ট করা যাবে না, এটা দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা একবার খেয়ে দেখি। সিম্পল, নাথিং স্পেশাল। চলে এসেছি ভিডিও শেষ পর্যায়ে। আজকের এক্সপিরিয়েন্স অ্যাভারেজ, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। আপনারা খুব ভালো করে জানেন আমরা সব ভালো এই রিভিউটা দিই না, কারণ আমাদের কাছে, আমরা এটা মনে করি আমাদের সাবস্ক্রাইবাররা বা যারা আমাদেরকে দেখছেন, তারা প্রত্যেকে যেন আমাদের টেস্ট ওয়াইজ কিছুটা আইডিয়া পান যে কোন দোকানে খাবারের টেস্টটা কীরকম। আমরা ভালো বলে আপনাদের সেখানে পাঠিয়ে তারপর খারাপ খেয়ে গিয়ে আপনাদের বলবেন যে এই রিভিউটা ভালো ছিল না, এটা আমরা করবো না। তাই আমাদের কাছে যে খাবারটা যেমন খেতে লাগে এক্স্যাক্ট সেই টেস্টের কথাটাই আমরা বলি। আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক রিভিউটা দেওয়ার। তবুও জানি না কেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, ভিডিওটাকে দেখছেন। তাই বলবো
চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন এবং ভালোবাসা দিন এবং আমাদের পাশে থাকুন। আশা করি আগামী দিনে আমরা আরও এগোতে পারবো এবং আমাদের একটু কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে। অবশ্যই তাই। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গাতে আমরা যেসব জায়গাগুলোতে খেতে যাই বা যে জায়গাগুলোতে আমরা রেস্টুরেন্টগুলো ভিজিট করি, সেখানে ভালো খাবার, খারাপ খাবার সমস্তটাই আপনাদের সাথে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি। এই কারণে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি কারণ যারা আপনাদের এলাকায়, ধরুন আপনারা কেউ হাওড়ায় থাকেন, কেউ বাইরে থাকেন, কিন্তু যে প্রান্তে থাকুন, যারা যেখান থেকে আসুন না কেন আমাদের ভিডিও দেখে, হ্যাঁ, তাদের স্পেন্ড করার সময়টা, তাদের এক্সপেন্ড মানিটা সবটা যেন ঠিকঠাকভাবে যায়, এই জন্যই আমরা শেয়ার করি এবং এই জন্যই রিভিউটাকে ঠিকঠাক দেওয়ার চেষ্টা করি। চলুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।